হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলব ক্যানভার আরো একটি ডিজাইন নিয়ে। ক্যানভা ইউজ করার মাধ্যমে মূলত আমরা ডিজাইনটা রেডি করব। তো এটা সবাই আসলে চেনেন, জানেন। আমরা ইউটিউবে ভিডিও দেখার সময় চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য, ক্লিক করে রাখার জন্য এরকম একটা অ্যানিমেটেড ভিডিও আসে। তো ঠিক সেটা আমরা আজকে গ্রিন স্ক্রিনের মাধ্যমে আমরা রেডি করব। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই। যদি আমার ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হন, অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ডিজাইন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা কথা আর না বেরিয়ে সরাসরি আমরা ক্যানভা ডিজাইনে চলে যাচ্ছি। আমরা গুগল আসছি। গুগল আসার পর আমি এখানে ক্যানভা লিখব। ক্যানভা লিখে যখন আমরা সার্চ করব, তো ক্যানভাতে আমরা সরাসরি চলে যাচ্ছি। ক্রিয়েট ডিজাইনে যাব। ক্রিয়েট ডিজাইনে যাওয়ার পর আমরা যেহেতু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অ্যানিমেটেড ডিজাইনটা রেডি করব। তো আমরা কাস্টম সাইজে যাব। কাস্টম থেকে আমরা এখানে ইউটিউবের যেহেতু ইউটিউবের জন্য কাজ করব, সেজন্য আমরা এখানে লিখব 190 20 ওয়েট দিব। এরপরে আমরা হাইট দিব যে 1080। তো 1080 দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্টেশন 16:9, অর্থাৎ এটা ভিডিওর জন্য, ইউটিউবের জন্য। তো আমরা যেহেতু ইউটিউবের জন্য করব, আমরা ভিডিওটা সিলেক্ট করব। এটা আপনারা ওয়েট এবং হাইটটা নোট করে নিতে পারেন। 1920 1080 এটাতে আমি প্রেস করব। নতুন একটা ইন্টারফেস আসবে। নতুন একটা ইন্টারফেস আসার পর আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন স্ক্রিন করে নিব। তো এটা হচ্ছে গ্রিন স্ক্রিন। আমি গ্রিন স্ক্রিন করে নিলাম। এবার আমরা একটা শেপ নিব। শেপ নেয়ার জন্য আমরা এলিমেন্টে যাচ্ছি। এলিমেন্ট থেকে আমরা এখানে লিখব আমরা শেপ। আমরা শেপ লিখে যখন প্রেস করলাম, আমরা এই শেপটাই নিব। এটা আমার কাছে একটু স্মার্ট মনে হয়। তো আমি একটু কাস্টমাইজ করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিবেন। এটা আমি হোয়াইট নিচ্ছি। হোয়াইট নেয়ার পরে, তো আমি যদি বলি আজকে আমি একটা লিওনেল মেসির ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার অ্যানিমেটেড ভিডিওটা রেডি করব। তো আমি আপলোডে মেসির একটা ছবি আপলোড দিয়ে রাখছিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমি এখানে নিয়ে আসছি। তো নিয়ে আসছি, একটু আমি ছোট করে এই পাশে রাখতেছি। এরপর আমার কাজ হচ্ছে, এখন আমি এলিমেন্টে আবার যাব। এলিমেন্টে যাওয়ার পর আমি এখানে লিখব যে সার্কেল ফ্রেম। সার্কেল ফ্রেম লেখার পর যখন সার্চ করব, অনেকগুলো সার্কেল ফ্রেম চলে আসছে। তো আমি প্রথমটা নিচ্ছি। প্রথমটা এখানে নিলাম। নেওয়ার পর আমি লিওনেল মেসির ছবিটা ডার্ক ডাউন করে এখানে নিয়ে আসবো। এই যে লিওনেল মেসির ছবিটা সার্কেল হয়ে গেল। এটা এই পাশে রাখলাম। এই পাশে আমি একটু অ্যাডজাস্ট করে নিলাম। যে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট হয়ে গেল। এরপরে আমরা লিওনেল মেসির ইউটিউব চ্যানেল যেহেতু আমরা অ্যানিমেট করব, সেজন্য আমরা লিওনেল মেসির নামটা আমরা দিব। ট্যাক্সে যাচ্ছি। ট্যাক্সে যাওয়ার পর আমরা হেডলাইনে লিখব যে লিওনেল মেসি, LIONEL। লিওনেল মেসি। তো আমি ফন্টটা একটু ছোট করে নিচ্ছি। আমি আপনাদের মতো করে এটা আপনারা করে নিবেন। আমি 40 দিচ্ছি। 40 দেওয়ার পর আমি ফন্টও একটু চেঞ্জ করে নিচ্ছি। তো আমি আলিনোর ফন্টটা ইউজ করতেছি। আলিনোর এটাতে আমি এভাবে করে দিলাম। একটু চাইলে আপনারা বড় করে নিতে পারেন। আমি আচ্ছা, এটা 50 করে দিই আমি। 50 করে দিলে মনে হচ্ছে একটু বেটার মনে হবে। তো আমি 50 করে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে সাইজটা দিয়ে নিবেন। এরপরে আমি এটা কপি করলাম। এবার আমরা মেসির ডেজিগনেশনটা লিখব। ডেজিগনেশনটা আমরা কিভাবে লিখব? আমরা লিখব যে আর্জেন্টাইন। আর্জেন্টিনা ফুটবল ক্যাপ্টেন। এটা একটা আমরা রিসাইজ করে নিব। এটা আমি একটু উপরে নিচ্ছি। কাজগুলো স্টেপ বাই স্টেপ দেখবেন। স্টেপ বাই স্টেপ দেখলে আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না। তারপরেও যদি বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার। এটা আমরা একটু রিসাইজ করে নিচ্ছি। আমাদের মতো করে কাস্টম করে নিচ্ছি, লিখলাম।
এরপর মূলত এটা হচ্ছে গ্রিন স্ক্রিন। এটা আপনার YouTube চ্যানেলে ভিডিওতে এটা শো করবে। তো আমি এখানে সর্বপ্রথম নিব যে এলিমেন্টে যাব। এলিমেন্টে যাওয়ার পর আমি এখানে লিখব যে থাম্বস আপ এটা আমি লিখি। আচ্ছা আমার স্পেলিং এ হয়তো ভুল হচ্ছে। আমি ব্যাকস্পেস দিচ্ছি। আমি এখানে আগে ইউজ করছিলাম সেটা একটু দেখে নিই। আমরা এলিমেন্টে যাব। এলিমেন্টে যাওয়ার পর আমরা এটা কেটে দিচ্ছি। রিসেন্ট ইউজে যাব। রিসেন্ট ইউজে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন থাম্বস আপ রাউন্ড আউট এটা আমি ড্রাগ ডাউন করে এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসছি। আসার পর আমরা কালারটা একটু রেড করে দিব। যেহেতু সাবস্ক্রাইব বাটনটা রেড আমি রেড করে দিচ্ছি। রেড করার পর এটা এক সাইডে করে রাখলাম। এরপর আমরা শেপে যাব। শেপে যাওয়ার পর আমরা একটা রেড শেপ নিচ্ছি। এটা আমি শেপ নিলাম। শেপ নেওয়ার পরে আমি এই লেখাটাকে কপি করে এখানে নিয়ে আসছি। এখানে আমি লিখব সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব লিখে এই ফন্টটা আমরা হরিজন করে দিব। হরিজন করে দেওয়ার পর আমরা লেখার ফন্টটা কালারটা আমরা হোয়াইট করে দিব। হোয়াইট করে দেওয়ার পর এটা আমরা একটু এভাবে অ্যাডজাস্ট করে নিব। এটা আমরা একটু কাস্টম করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কাস্টম করে নেওয়ার পরে এরপরে আমরা আরো একটা শেপ নিব। শেপটা আমরা সার্কেল শেপ নিব। সার্কেল শেপ নেওয়ার জন্য আমরা এটা নিলাম। এটা নেওয়ার পরে আমরা এটার সাইজটা একটু দেখে নিই। এটা হচ্ছে যে এটা আমরা আচ্ছা 97, 97 দিই ওয়েট অ্যান্ড হাইট। এটাও আমরা 97, 97 দিয়ে দেখি কি হয়। 97 এরপরে আমরা নিব আমরা বেল নিব। বেল বেল লিখে যখন আমরা সার্চ করব এখানে গ্রাফিক্সে যাব। গ্রাফিক্সে যাওয়ার পর অনেকগুলো অ্যানিমেটেড বেল পাবেন। যদি অ্যানিমেটেড না পান এখানে এসে একটু ক্লিক করলে এখানে অ্যানিমেটেড আছে এটাতে ক্লিক করবেন। এবার বেল লিখবেন। বেল লিখলে আশা করি অ্যানিমেটেড একটা বেল আসবে। গ্রাফিক্সে যাবেন। তো আমরা এই বেলটা নিচ্ছি। এটা নেওয়ার পর এটা আমরা একটু কাস্টমাইজ করে নিব আমাদের মতো করে। এটাতে যাতে আমরা এটা ইনভলভ করতে পারি এভাবে করে আমরা একটু অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা এটার একদম মিডলে সেট করে দিব। হয়ে গেছে। এরপরে আমরা এটা এখন এভাবে দিব। একটু আমি এখানে এভাবে দিচ্ছি। এই সাইডটা আমরা একটু ছোট করে নিই যাতে অ্যাডজাস্ট হয়। আচ্ছা অ্যাডজাস্ট হয়। আমি একটু স্লোলি করতেছি। আপনারা স্টেপ বাই স্টেপ দেখলে আশা করি আপনাদের সমস্যা হবে না। জি, আমি একদম পারফেক্ট সাইজ করে নিলাম। এটা আমি আগে গ্রুপ করে নিব। লিখা আর ব্যাকগ্রাউন্ডটা আমি একটা গ্রুপ করে নিব। এরপরে এটা আমি এভাবে অ্যাডজাস্ট করব। এটাও আমি গ্রুপ করে নিব। গ্রুপ করার পর এখানে দিব এই যে 60, 60 মিলে গেছে। এটা আমি একটু উপরে তুলে নিচ্ছি। এটা আমার কাছে একদম পারফেক্ট মনে হচ্ছে। তো আপনারা আপনাদের মধ্যে ধীরে সুস্থে কাজ করলে আশা করি এটা পারফেক্ট হবে। তো আমি এটা একটু নেমে নিচ্ছি। দেখেন কত স্মার্টলি হয়ে গেল। এবার পুরোটা আমরা গ্রুপ করব। গ্রুপ করার পরে আমরা এটা একটু ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর আমরা এই জায়গায় এটা বসিয়ে দিব। তাহলে এখন আমাদের অলমোস্ট কাজ শেষ পর্যায়ে। এখন আমরা সাবস্ক্রাইবে একটা ক্লিক দিব। তো সরাসরি আমরা এলিমেন্টে যাব। এলিমেন্টে যাওয়ার পরে ক্লিকে আমরা লিখে সার্চ করব। ক্লিক লিখে যখন আমরা সার্চ করব গ্রাফিক্সে যাব। গ্রাফিক্সে যাওয়ার পর এখানে ক্লিক ইন পিক্সেল কার্সর এটা আমরা এখানে নিয়ে আসব। সরি এটা আমরা সরাসরি এখানে নিয়ে আসব। নিয়ে আসার পর এটা আমরা রিসাইজ করে নিব। করে নেওয়ার পর এটাকে আমরা এখানে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইন অলমোস্ট শেষ পর্যায়ে। আমি পুরোটাকে একটা গ্রুপ করে দিব। গ্রুপ করে দেওয়ার পরে আমি সেন্টারে একটু নিচে করে একটু সেন্টারে বসাবো। পুরোটা আমি ক্লিক করে অ্যানিমেটেডে যাব। অ্যানিমেটে যাওয়ার পর আমি এখানে এই অ্যানিমেটটা যাব। একদম নিচ থেকে আমার অ্যানিমেটেড আসবে। এখানে
অ্যানিমেট বোথ দিব। বোথ দেওয়ার পর আমরা স্পিড একটু কমিয়ে দিব। এরপর আমরা রিভাইজ এক্সিট অ্যানিমেশন এটা আমরা ওকে করে দিব। আমরা একটু লুকটা দেখি। এই যে এরপর আমরা এটাকে একটু এদিকে নিয়ে এসে আরেকটা কাজ করব। আমরা সাবস্ক্রাইবে আমরা ক্লিক করব। সাবস্ক্রাইবের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, লিখাতে না। আমি এখন লিখাতে হচ্ছে, লিখাতে না, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। আমি একটু দেখাচ্ছি ভালো করে। ক্লিক করার পর আবার অ্যানিমেটে যাবেন। এটা আলাদা করে একটা অ্যানিমেট করবেন। আলাদা করে অ্যানিমেটটা কিভাবে করবেন? এটা দিবেন। এটা আচ্ছা, ফ্লিকারটা দিই, এটা দিলাম। এরপর আমি একটু ফাইনালি দেখি কি অবস্থা হয়। এই যে কত চমৎকারভাবে হয়ে গেল। তো এটা আমাদের এখানে ৫ সেকেন্ডের আছে। আমরা এটাকে যদি সেকেন্ডটাকে একটু বাড়াতে চাই, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এটা আমরা অলমোস্ট ৮ সেকেন্ড করে দিচ্ছি। ৮ সেকেন্ড আমার কাছে পারফেক্ট মনে হইছে। আমি ৮ সেকেন্ড দিয়ে এন্টার দিচ্ছি। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। এবার আমি একটু ফাইনাল লুকটা দেখি কেমন আসে। দেখেন লিওনেল মেসি হচ্ছে লিওনেল মেসির আইডি। এটা উনার ইউটিউব চ্যানেল। আর্জেন্টিনা ফুটবল ক্যাপ্টেন। এভাবে এটা আসবে। তো এখানে আমরা আমাদের কাজ শেষ। আমরা এখানে সেভ দিব। সেভ দেওয়ার পর আমি একটু বলে রাখি, এটা আমরা ইউটিউব ভিডিওতে আমরা ইউজ করব। তো ইউটিউব ভিডিওতে কিভাবে ইউজ করবেন, গ্রিন স্ক্রিন কিভাবে ইউজ করতে হয়, সেটা যদি আপনারা ভিডিও চান, দয়া করে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিও নিয়ে আসব। তো আমি সেভ করব। সেভ করার জন্য আমি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে আমি ডাউনলোড দিয়ে দিব। তো এটা ডাউনলোড হয়ে যাবে। তো এভাবে চাইলে আপনারা নিজের একটা ইউটিউব চ্যানেলের জন্য কারো কাছ থেকে কোনো সাইট থেকে ডাউনলোড না করে নিজেরা নিজেদের মতো করে এটা মেক করে নিতে পারেন। তো এটা একটু লোড নিচ্ছে, একটু টাইম নিবে। সেটা ডিপেন্ড করতেছে আপনার নেট স্পিড এবং এটা রেজুলেশনের উপর। তো এভাবে আপনারা ডাউনলোড করার মাধ্যমে ইউটিউব চ্যানেলে বিভিন্ন সাইটের মাধ্যমে যে সাইটগুলো আছে, এডিট সাইট, ওয়েবসাইটগুলো আছে, যেমন CapCut আছে, InShot আছে, তারপরে আরো অনেকগুলো সাইট আছে, এগুলোতে এডিট করতে পারবেন। এডিট করার মাধ্যমে নিজের ভিডিওতে একদম নিজের প্র্যাকটিক্যাল একটা কাজ করে আপনি ইউজ করতে পারবেন। এটাতে কপিরাইট আসবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।